নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি এক নতুন গভীর আবেগী এবং রোমাঞ্চকর গল্প নিয়ে। এই গল্পটি আমাকে একজন নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার পাঠিয়েছেন। এই ধরনের গল্প আপনাদের কতটা ভালো লাগে তা আমি জানি, আর তাই আজ যা বলতে চলেছি তা হয়তো আপনাদের অনেকের মনেই ঢেউ তুলবে। এই গল্পের মধ্যে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। শহরের এক কোণে, যেখানে পুরনো ধাঁচের বাড়িগুলো এখনও তাদের ঐতিহ্যের সাক্ষী, সেখানেই আমার বাস। আমার স্বামী সুমিত একজন শান্তশিষ্ট কর্তব্যপরায়ণ মানুষ। আমাদের জীবনটা একেবারে সাদামাটা রুটিন মাফিক। আমি অনন্যা এই চার দেওয়ালের নিস্তব্ধতায় অভ্যস্ত ছিলাম, কিন্তু নিয়তির খেলা কে বুঝতে পারে। ঘটনার শুরুটা হয়েছিল একটি সাধারণ ঘটনা দিয়ে। আমাদের এলাকার পুরনো দর্জি যতীনদা তার বাবার বন্ধুর ভাইয়ের শিক্ষকের কাছে একটি বিশেষ পোশাক সেলাই করাতে দিয়েছিলেন। সেই শিক্ষক অর্ণব ছিলেন নতুন এই শহরে। তার সম্পর্কে যতীনদা অনেক কথা বলতেন। তিনি বলতেন অর্ণবের শান্ত স্বভাব, তার তীক্ষ্ণ বুদ্ধি আর মার্জিত রুচির কথা। আমার মনটা কেমন যেন আনচান করত, জানতাম না কেন, কিন্তু তার কথা শুনলে আমার ভেতরটা কেমন করত। একদিন যতীনদা অসুস্থ হয়ে পড়লেন। তার সেই বিশেষ পোশাক সেলাইয়ের কাজটা তখন অসমাপ্ত। আমার মনে হল আমিই যাই যতীনদার হয়ে কাজটি করিয়ে আনি। সুমিত তখন অফিসের কাজে বাইরে ছিল। আমি একাই গেলাম যতীনদার বাড়ি। সেখানে গিয়ে যতীনদার বাবার বন্ধুর ভাইয়ের সাথে দেখা হলো। তিনি বললেন শিক্ষক অর্ণব বাবুর ঠিকানা। সেই প্রথম অর্ণবের সাথে আমার দেখা। একটি ছোট ছিমছাম ফ্ল্যাট। দরজায় কড়া নাড়তেই দরজা খুলে গেল। লম্বা শ্যামলা বর্ণের মানুষ, চোখে গভীর মায়া, মুখে এক শান্ত হাসি। সেই হাসিতে এমন কিছু ছিল যা আমার মনের সকল দ্বিধা, সকল ভয়কে মুহূর্তে উধাও করে দিল। তিনি অর্ণব। আমি যতীনদার হয়ে পোশাকের মাপ দিতে এসেছি শুনে তিনি সস্নেহে আমাকে বসতে বললেন। আমরা যখন পোশাকের মাপ নিচ্ছিলাম তখন তার হাতের স্পর্শ আমার ত্বকে লেগেছিল। সেই স্পর্শে কী ছিল জানি না, কিন্তু আমার শরীরের সমস্ত রক্ত যেন হিম হয়ে গেল। আমার নিঃশ্বাস দ্রুত হতে শুরু করল। আমি নিজেকে সামলে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব মাপ দিয়ে বাড়ি ফিরে এলাম। কিন্তু সেই স্পর্শ, সেই চোখ, সেই হাসি কিছুতেই ভুলতে পারছিলাম না। প্রতি রাতে সুমিতের পাশে শুয়ে আমি অর্ণবের কথা ভাবতাম। আমার মনে এক নতুন অনুভূতির জন্ম হয়েছিল, যা আগে কখনো অনুভব করিনি। এটা কি প্রেম? কিন্তু কার প্রতি? এক অচেনা পুরুষের প্রতি। পরের কয়েকদিন আমি শুধু অর্ণবের কথাই ভাবতাম। যতীনদার সেলাইয়ের কাজটা শেষ হওয়ার পর আমি অজুহাত খুঁজতে লাগলাম আবার তার কাছে যাওয়ার। একদিন আমি সুমিতকে বললাম যে আমার কিছু পুরনো কাপড় সেলাই করাতে হবে, যা যতীনদা পারেন না। সুমিত কিছু না বুঝেই রাজি হয়ে গেল। আমি আবার গেলাম অর্ণবের ফ্ল্যাটে। এবার আমি একটু বেশি গুছিয়ে গিয়েছিলাম। অর্ণব আমাকে দেখে খুশি হয়েছিলেন। আমরা আবার বসলাম। এবারের আলোচনা ছিল আরও খোলামেলা। আমরা একে অপরের ভালো লাগা খারাপ লাগা নিয়ে কথা বললাম। তিনি আমার শাড়ি পরার ধরন, আমার হাতের চুড়ির শব্দ, সবকিছুতেই মুগ্ধতা প্রকাশ করলেন। আর আমি তার কথা বলার ধরন, তার কণ্ঠস্বর, তার চোখের তারায় লুকিয়ে থাকা এক গভীর আকর্ষণ, সবকিছুতেই যেন ডুবে যাচ্ছিলাম। আমাদের মধ্যে একটি অলিখিত বোঝাপড়া তৈরি হতে শুরু করল। অর্ণব আমাকে প্রায়ই তার বাড়িতে ডাকতেন, কখনো কোনো বই নিয়ে আলোচনা করার জন্য, কখনো বা চায়ের নিমন্ত্রণে। আমি সুমিতকে মিথ্যে বলতাম। কখনো বলতাম বাপের বাড়ি যাচ্ছি, কখনো বা বাপের বাড়ির কাউকে দেখতে আসছি। আমার মনে তখন এক অদ্ভুত দ্বন্দ্ব। একদিকে সমাজের ভয়, অন্যদিকে অর্ণবের প্রতি অমোঘ আকর্ষণ। আমার মনটা তখন যেন এক উত্তাল সমুদ্র, যেখানে একদিকে ভয়, অন্যদিকে এক রোমাঞ্চকর নিষিদ্ধ অনুভূতির ঢেউ। অর্ণবের প্রতিটি চিঠি, প্রতিটি ফোন আমাকে আরও গভীরে টেনে নিয়ে যাচ্ছিল। তার গলার স্বর শুনলে আমার সারা শরীর কাঁপত। তার স্পর্শের স্মৃতি আজও আমার শিরায় শিরায় বিদ্যুৎ বইয়ে দেয়। একদিন আমি অর্ণবের ফ্ল্যাটে গেলাম। সেদিন সুমিত শহরে ছিল না। আমি জানতাম আজ হয়তো আর ফেরা হবে না। দরজা খোলার পর অর্ণব আমাকে দেখে অবাক হলেন, কিন্তু তার চোখে ছিল এক গভীর আকাঙ্ক্ষা। তিনি আমাকে ভেতরে ডেকে নিলেন। আমরা যখন একে অপরের দিকে তাকিয়েছিলাম তখন সময় যেন থমকে গিয়েছিল। আমার মনে তখন হাজারো ভয়, যদি কেউ দেখে ফেলে, যদি সুমিত জানতে পারে। কিন্তু অর্ণবের চোখে আমি এমন এক মায়া দেখেছিলাম যা আমাকে সমস্ত ভয় ভুলিয়ে দিল। তিনি আমার দিকে এগিয়ে এলেন, আমার হাত ধরলেন। তার হাতের স্পর্শে আমি যেন পৃথিবীর সব সুখ খুঁজে পেলাম। তিনি আমার দিকে তাকিয়ে নিচু স্বরে বললেন, অনন্যা,
তার সেই ডাকে আমার সারা শরীর কেঁপে উঠল। আমি জানি না কি হতে চলেছে, কিন্তু আমি আর নিজেকে আটকাতে পারলাম না। অর্ণব ধীরে ধীরে আমার আরও কাছে এলেন। তার শ্বাস আমার মুখে এসে লাগল, আমার ঠোঁট তার ঠোঁটের খুব কাছে। আমি অনুভব করলাম আমাদের দুজনের হৃৎস্পন্দন যেন এক হয়ে মিশে গেছে। ঠিক সেই মুহূর্তে যখন আমাদের ঠোঁট একে অপরের ছোঁয়ার অপেক্ষায়, ঠিক সেই মুহূর্তে দরজায় কড়া নাড়ার শব্দ। কে হতে পারে? আমার ভয় যেন 1000 গুণ বেড়ে গেল। আমি অর্ণবের দিকে তাকালাম। অর্ণবের মুখেও এক অজানা ভয়। কে দরজায়? অর্ণব কি আমার এই গোপন সম্পর্কে জড়িয়ে পড়ার খবর জানতে পেরেছে, নাকি অন্য কেউ? এই টানটান উত্তেজনার মুহূর্তে আমি আর অর্ণব একে অপরের দিকে তাকিয়ে রইলাম। দরজায় আবারও কড়া নাড়ার শব্দ, এবার আরও জোরালো। পরবর্তী পর্বের জন্য কমেন্ট করুন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।